হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? চিল্লায় বলেন কার? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাহ আল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে কিছু গোলামদেরকে রব্বে কারীম মাওলায়ে কারীম ডেকে ডেকে বেছে বেছে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। যেই গোলামদেরকে আল্লাহ পাক জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে, কোন গোলামেরা সেই সৌভাগ্যবান হবে? আল্লাহর হাবিব বলেন, আল হামিদুন, যারা দুনিয়ার জীবনে প্রশংসা আদায় করেছিল মালিকের, শুকরিয়া জ্ঞাপন করেছিল মালিকের, আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে বলবে, গোলাম আজকে জান্নাতের প্রথম কাতারে আমি আল্লাহ তোদেরকে দাঁড় করায় দিলাম। সেই প্রশংসা হবে দুই সময়ে, ফিসসাররাই ওয়াদ-দাররা। সুখের সময়ও মালিকের প্রশংসা আদায় করবে, দুঃখের সময়ও যারা মালিকের প্রশংসা আদায় করবে। এই দুই শ্রেণীর মানুষকে রব্বে কারীম মাওলায়ে কারীম ডেকে ডেকে আল্লাহর জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুখে প্রশংসা চলবে কার? দুঃখে চলবে কার? কষ্টে চলবে কার? জেলখানায় গেলে, বিপদে পড়ে গেলে, ফাঁসির মঞ্চে নিয়ে গেলে, সর্ব অবস্থায় কার? উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তাবিঈ উরওয়া, এত বড় একজন তাবিঈ তিনি ছিলেন। প্রতিদিন কোরআন কারীম 7.5 পারা করে তেলাওয়াত করতেন। রাত জেগে জেগে 7.5 পারা করে তেলাওয়াত করতেন কোরআন কারীম থেকে। 7.5 পারা, 7.5 পারা কত হয়? সবাই বলেন কত হয়? আবার 7.5 7.5 হয় 15। এইভাবে তিনি 30 পারা 4 দিনে তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগুলা ফুলে যেত নামাজ পড়তে পড়তে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দামেস্কে সফর করলেন। দামেস্কে যাওয়ার পরে মদিনা থেকে দামেস্ক সফর করলেন। সফরের পরে পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার দেখালেন পায়ের মধ্যে কি হয়েছে জানার জন্য। ডাক্তার বলল, আপনার পায়ের ভিতরে এমন পোকাগুলো হয়েছে, এমন পয়জন দেখা দিয়েছে, গোটা দেহের ভিতরে ছড়িয়ে যাবে, এখনই আপনার পা কাটতে হবে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনার পা কাটতে হবে। পা যদি কাটা না হয় গোটা দেহের ভিতরে পচন ধরে যাবে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার পা কাটো, কিন্তু তখন অবশ করার মতো কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, পা কেটে ফেলো, অবশ করার মতো ডাক্তারের কাছে কিছু নাই। ডাক্তার বললেন, আপনাকে খানিকটা মদ খাওয়াতে হবে, মদ খাওয়ানোর পরে আপনার পা কাটা শুরু করা হবে। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, লা আযুকুল হারাম আবাদা, জীবন থাকতে কোনো দিনের জন্য হারাম আমি স্পর্শ করব না। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন একজন তাবিঈর ঈমান কেমন, একজন তাবিঈর ঈমানটা কেমন। আমার পা কেটে ফেলে দাও, কিন্তু আমি হারাম স্পর্শ করব না। ডাক্তার বলতেছে, মদ না খাওয়ালে আপনার পা অবশ হবে না, দেহটাকে অবশ করানোর জন্য আপনাকে মদ খাওয়াতে হবে। তিনি বললেন, অসম্ভব, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেব
তোমরা আমার পা কাটা শুরু করে দিবে, আমি টেরও পাবো না আমার পা কাটা হয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ায় গেলেন, তিলাওয়াত শুরু করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তেলাওয়াত চলছে, পা কাটা শুরু হয়ে গেছে। পা কাটা শেষ হয়ে গেল উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পা কাটা যখন শেষ, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, যখন জ্ঞান ফিরেছে তাকায় দেখে একটা পা নাই। দুইটা হাত আল্লাহর দিকে উঠায় দিয়েছে, মালিককে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমার তো দুইটা হাত আর দুইটা পা ছিল, এই পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, আপনাকে ডেকেছি, তাহাজ্জুদের সময় দাঁড়িয়েছি, একটা পা চলে গেছে, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ তাআলা, একটা পা কাটা গেছে, কোনো আফসোস নাই, আরেকটা পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার শুকরিয়া আদায় করে নামাজ পড়বো। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওনার কানের ভিতরে সংবাদ এসেছে, আপনার 7 জন সন্তান, ওই 7 জনের মধ্য থেকে একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে উরওয়া ইবনে যুবাইর যখন এই কথা শুনলেন, একদিকে পা কাটা হয়ে গেছে, অন্যদিকে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তিনি বিচলিত হলেন না, ভয় পেয়ে গেলেন না, তিনি পড়ে ফেললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ার সঙ্গে সঙ্গে তিনি মালিকের দিকে তাকায় বললেন, আল্লাহ আপনি পরীক্ষা নিচ্ছেন আমার, আয় আল্লাহ এই পরীক্ষার মধ্য দিয়ে আমি উত্তীর্ণ হতে চাই, যেহেতু আমি বান্দা, আল্লাহ আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবো না যদি আপনি উত্তীর্ণ না করেন। আমার সন্তান নাই, আমার পা নাই, তাতে কি? ওই মুহূর্তেও তিনি প্রশংসা আদায় করলেন কার? বলেন কার? আমরা প্রশংসা আদায় করব কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? জান্নাতে যেতে চান? কাতারটা হবে একেবারে প্রথম কাতারে, আল্লাহ পাক ওই গোলামকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল নাহবিতু মিনহা জামিআ, সব মানুষকে আল্লাহ বললেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ সব মানুষকে জানায় দিলেন, তোমরা সব দুনিয়াতে নেমে যাও। আমরা ছিলাম জান্নাতে, আসলাম দুনিয়াতে, এই দুনিয়াতে আল্লাহ পাঠায় দিই, সেখান থেকে আল্লাহ পাক একটা দিক নির্দেশনার রশি, সেখান থেকে আল্লাহ পাক পথ চলার জন্য একটা রশি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এই রশি হচ্ছে আল কোরআন আল কারীম। এই কোরআন আল কারীম যারা জীবন্ত কোরআনকে বুকে ধারণ করবে, লালন করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা জুলুম নির্যাতন নিপীড়নকে সহ্য করে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে বিজয় দিয়ে জান্নাতের ভিতরে জান্নাতের মালিক বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। ভয় আছে? বলেন ভয় আছে?
চিন্তা আছে? আমরা গোলাম কার? গোলাম কার? উম্মত কার? সবাই বলেন উম্মত কার? আল্লাহর গোলাম হওয়ার জন্য যারা আজকের মাহফিলে এসেছি, 5টা আলামত বুকে ধারণ করে আমরা বাড়িতে নিয়ে যাব। জান্নাতে যাওয়ার জন্য 5টা আলামত বুকে ধারণ করে নিয়ে যাব। হতে পারে এই 5টা আলামত বুকে ধারণ করার কারণে চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট লাগে? তো আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মাত্র 4টা কালেমা পড়লাম। এই 4টা কালেমা যদি ওজন দেওয়া হয়, যত জিকির আজকে করেছেন সব জিকিরের চাইতে এই 4টা কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এই সমস্ত আমলগুলো শিখবো, মাহফিল থেকে নেব, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। 5টা আলামত, জোরে বলেন কয়টা? সবাই একটু আঙ্গুলগুলো উঠান তো। 5টা। কয়টা? কয়টা? 5টা। এই 5টা আলামত আমরা বাড়ি নিয়ে যাব, বলি ইনশাআল্লাহ। 5 আঙ্গুলের 5টা নামাজ, আজকে 5টা আলামত নিয়ে যাব। 1 নাম্বার আলামত হলো হুব্বুন নাস। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে মহব্বত করবে, আপনার জন্য মানুষ যখন রাত গভীরে কাঁদবে, আপনার জন্য যখন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রুনা জারি করবে, আপনার জন্য যখন আল্লাহর কোন গোলাম ফরিয়াদের সময় আপনার নাম মনে করে দোয়া করবে, আপনি বুঝবেন এই ভালোবাসা সাধারণ না। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন গোলামকে ভালোবেসে ফেলে, আল্লাহ পাক জিবরিলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। আমি আমার ওই গোলামকে ভালোবেসে ফেলেছি। জিবরিল, আমার যে গোলামকে আমি ভালোবেসে ফেলেছি, তুমি জিবরিল আমার ওই গোলামটাকে ভালোবেসে ফেলো। জোরে কোন আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম আকাশের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আল্লাহ অমুক গোলামকে ভালোবেসে ফেলেছে, কাজী তোমরাও অমুক গোলামকে ভালোবেসে ফেলো। আকাশের ফেরেশতারা ভালোবেসে ফেলে, জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে। একজন একজন করে মুমিনদের অন্তরের ভিতরে এই ভালোবাসা আল্লাহ পৌঁছায় দেয়। যখন এই ভালোবাসা পৌঁছে দেওয়া হয়, এই ভালোবাসা এমন হয়, এই ভালোবাসার কারণে মানুষ আল্লাহর মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশে একজন মুফাসসিরের জন্য মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছে, রাজপথে নেমে গিয়েছে। সুতরাং এই মহব্বত প্রমাণ করে, এই মহব্বত দুনিয়া থেকে আসে না, এই মহব্বত আরশের মালিক আল্লাহর কাছ থেকে এসেছে। কেউ তোমরা ছিনায় নিতে পারবা না, পারবা না এবং পারবা না। ঠিক না বেঠিক? আমার ভাইরা মহব্বত আছে না নাই? মহব্বত আছে না নাই? আজকের দিগন্ত ফাউন্ডেশনের মাহফিল প্রমাণ করে দেয়, এই মহব্বত জমিন থেকে আসে নাই, এই মহব্বত আল্লাহর আরশে আজিম থেকে এসেছে। কেউ তোমরা আটকে দিতে পারবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই আলামত আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। 1